তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস, আজকের ব্লগে আমি করব আমাদের এই নোংরা রুমটাকে পরিষ্কার। তো নোংরা রুম কেন, আমি থাকি না রুমে, বেশিরভাগ রুমটা এমনি এমনি পড়ে থাকে, আর রাত্রে সবাই শুয়ে আসে, বাকি বাদ সব বাড়িতে। তো রুমটা দেখো কি হয়ে আছে, নোংরা দেখো, রুমে এত এই ধুলো ধুলো ধুলো। তো আমি আজকে করব রুমটা সাফ পরিষ্কার এটা দিয়ে। তো এগুলো আগে ঠিক করতে হবে। দেখো সব এগুলো সব করে দিয়ে রেখে চলে গেছে সবাই, আর কাগজ কত ফেলে রেখেছে, কেউ ঠিক করে না। এমনি রাতে রাতে শুয়ে সবাই ক্লাস করে চলে যাচ্ছে। আর এখন তো চলছে আমাদের লিখিত পরীক্ষা, তার জন্য আরো সব চলে যাচ্ছে তাড়াতাড়ি, কারণ 9টার সময় আমাদের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। আর গাইস এদিকে করছে কি দেখো, তো গাইস দেখো এই যে আমাদের এদিকে যে রাস্তাটা ছিল কিনা, এটা একদম ঢালাই করে দিল পুরোটাই। ঢালাই কাজ চলছে, ঢালাই কাজ চলছে এদিকে, ঢালাই পুরোটাই ঢালাই করছে এটা। এই ফেলছে তাদের, না হলে বাইরে দেখাতাম, কিন্তু মোবাইলে কাছে আছে, পরে দাম কি হবে দেখে না। হ্যাঁ, এদিক দিয়ে মানে এটা পুরোটাই ঢালাই করছে এখন। গ্যাস দেখো এই যে পুরোটাই, মানে পুরোটাই ঢালাই করে দিল। নাহলে কিনা এদিকে যে এত পানি হতো বর্ষার সময়, এদিক দিয়ে এখানে ফুটাটা আছে কিনা, ফুটাটা আছে, এই ফুটো দিয়ে পানি চলে আসতো। তো এখন আমাকে রুমটা করতে হবে পরিষ্কার। তোমরা একটু ব্রেক নাও। তো গাইস, বর্তমানে তো এটা হয়ে গেল, এখন আমাকে করতে হবে এগুলা সব আরো পরিষ্কার, মানে এই বিষয়গুলো জড়াই আছে, তো এগুলা ঠিক করতে হবে। সেটা তো করা হলো, এখন বাইরের দিকটা আবার ঝাড় দিতে হবে, কারণ এই নলটা যদি গেটের সামনে রাখি তাহলে আমাকেই মানা করবে। তো চলো করি। তো গাইস দেখো, ঘর থেকে এগুলো নোংরা বের হলো, আর জুতোগুলো কে যে রাখছে, কার যে জুতোগুলা ঠিক করে রাখে না, এটা আমাদেরকে করে নিতে হবে। বাইরের দিকটা পুরোটাই ছাড় দিচ্ছি, কারণ বাইরে যদি কেউ দেখে তো গালি দিবে আবার, নোংরা থাকলে বাইরের দিকটা, কারণ বাইরের দিক দিয়ে সব যাওয়া আসা করে। আর এদিকে আমাদের পানিটা যায়, গোসল করার পানি সব ড্রেন দিয়ে একদম পুকুরে। দেখো গাইস কত ধুলো হয়ে আছে, এই ধুলোগুলোকে প্রত্যেকগুলোকে সাফ করতে হবে। আর আমাদের রুমের ভাগ এখান থেকে, আমি এখান থেকে সাফ করবো, ওরা সাফ করবে, ওরা পরিষ্কার করবে এগুলা। আমাদের এখান থেকে ভাগ, আমাদের রুমটার ওখান থেকে আমাদেরকে সব পরিষ্কার করতে হবে। আর গাইস দেখে নাও, এটা হচ্ছে আমাদের সেখানে ডাস্টবিন রাখা থাকে ভাত টাত ফেলার, আর এটা হচ্ছে আমাদের ফিল্ডটা পুরোটাই। আর এদিকে আমাদের মসজিদ, আর এদিকে আমাদের গোসলখানা। জানো তো হয়তো গোসলখানা তোমাদেরকে আমি সব দেখিয়েছি মাদ্রাসার।
তো জানবে না কেমন করে। আর যদি কেউ কেউ না দেখো তো দেখে আসো, পুরো আমার চ্যানেলে আছে সব ব্লগ। আর তোমরা জানো যে আমাদের চলছে পরীক্ষা, তো তোমরা একটু দোয়া করবে আমার জন্য, যদি পরীক্ষা আল্লাহ তাআলা ভালো করে আমাদেরকে দ্বারা পরীক্ষাটা দেওয়া করায়। আর গাইস দেখো, আর কি দেখবে, আমাদের রুমটা তো তুমি আগে দেখেছো তোমরা। আমাদের দেখো নোংরা, দেখো নোংরা, উপরে উপরে ঝুল কত, এগুলাও পারতে হতো, দেখে নিই। তো গাইস চলো এগুলো একটু পরিষ্কার করে নিই হালকা হালকা করে চেয়ার দিয়ে, কারণ নোংরায় থাকতে যে কেমন লাগে সবাইকে, কেউ সব পরিষ্কার করে না। এগুলো নিয়ে নিই হালকা হালকা করে। মনে হচ্ছে আমাদের সামনে জালসা আছে, তো জালসার জন্য মনে হচ্ছে এগুলো ছাড়াচ্ছি। কত নোংরা, হাত যায় না অত, ঝিল সব বাসা করছে আমাদের মহারাজাগুলা, কারো তো চোখে পড়ে না গাইস। ও মাঝে পড়লে এরকম কষ্ট করতেই হবে। ও আর গাইস তো গাইস, যদি আপনারা আপনাদের কোনো ছেলেকে বা আপনি যদি ছোট হন, তো আপনি যদি ভর্তি হতে চান এই মাদ্রাসায়, তাহলে আমি ডিসক্রিপশন বক্সে একটা নাম্বার দিচ্ছি, ওই নাম্বারটাতে কল করবে। একদম ডিসক্রিপশন বক্সে একটা নাম্বার দিব, যদি করাতে চান। আমার কাছে সবগুলাই, মানে আমি যেটা নাম্বার দিব ওটা আমার না, ওটা একটা মলনার, তো ওই মলনার কাছে সব কিছু জিজ্ঞেস করে নেবেন। আর আমাদের মাদ্রাসাটার নাম হচ্ছে ভাদু জামিয়া ইসলাহুল মুসলিমিন। তো ওই মলটার নাম হচ্ছে নুরুল। আর দেখো নোংরা ঝুল, এগুলো সব বাইরে ফেলতে হবে। তো গাইস পরিষ্কার পুরোটাই, তা এখন একটু দেখে ভালো লাগছে, পুরো এগুলো সব সাজিয়ে দিলাম। এটা রেখে দিই। আর এখানে এগুলো জিনিসগুলো নোংরা হয়ে আছে, তো গাইস কত নোংরা, কেউ ঠিক কর না। লবণ, আমাদের বই, আমাদের পরীক্ষার কোয়েশ্চেন দেখিয়েছিল আমাদেরকে, এটা আমাদের পরীক্ষার কোয়েশ্চেন, এটা হচ্ছে আমাদের বাংলা কোয়েশ্চেন আজকের। আর তোমাদেরকে আরবি কোয়েশ্চেন দেখাচ্ছি, আরবি কোয়েশ্চেন কেমন দেখতে, কত ভালো লাগছে দেখে আমাদেরকে দেখাচ্ছি। কোয়েশ্চেন দেখো কত মানে হার্ড, এমনি দেখে মনে হচ্ছে হার্ড, কিন্তু আমাদের জন্য হালকা করে সহজ। আর এটা হচ্ছে আমাদের অঙ্ক, অঙ্ক দেখো এক্স ওয়াই ছাড়া কিচ্ছু নাই, সব এক্স ওয়াই এ টু জেড, এক্স ওয়াই এ টু জেড এরকম। তো এটা আমাদের আজকে থেকে 4টা পরীক্ষা হলো, 4টা পরীক্ষা হলো আজকে আমাদের, আজকে থেকে আজকে একটা পরীক্ষা হলো, প্রতিদিন একটা একটা করে পরীক্ষা হচ্ছে। তো পরীক্ষা হলে ভিডিও করতে পারছি না, কারণ পরীক্ষা হলে ভিডিও করা অ্যালাউ নাই। তো বেশি দেরি না করে এখান থেকে ইতি করছি, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিবে, আর সাবস্ক্রাইব করা মন থাকলে একটু সাবস্ক্রাইব করে দিবে, আজও দিয়ে দিল। তো এখান থেকে ইতি করছি, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। বাই, লাভ ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।